সবাইকে এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগতম। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। আইপিএলে বিস্ফোরক অভিষেক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার আলজারি জোসেফের। অভিষেকেই কাঁপুনি ধরিয়ে দিয়েছেন বিপক্ষের বুকে আলজারি জোসেফ। 3.4 ওভারে 12 রান দিয়ে 6 উইকেট। ভেবেছিলেন কি আদৌ নিজে? ওয়েস্ট ইন্ডিজের 22 বছরের বিস্ময় বলেছেন, না ভাবিনি, সবটা তো অবিশ্বাস্য লাগছে, এ থেকে ভালো কিছু হতেই পারতো না। তাতে কত রানের পুঁজি সেটা বড় ব্যাপার নয়, আসলে প্রথম বল থেকেই বোঝা যায় পিচ কেমন, ফলে সেই অনুযায়ী বলে বৈচিত্র্য আনা যায়। শনিবার অভিষেক হচ্ছে তার, জানার পর কি ভেবেছিলেন? কোনো কি পরিকল্পনা ছিল? আলজারির জবাব, মাঠে নামার জন্য ছটফট করছিলাম, মনে মনে নিজেকে বলেছিলাম সবটুকু উজাড় করে দেব দলের জন্য। মালিঙ্গার পরিবর্তে মুম্বাইয়ের জার্সিতে এদিন মাঠে নেমেছিলেন, নেমেই বিস্ফোরণ। আলজারির কথায় আমার মতো আইপিএল ম্যাচ বলে কথা, মাঠে নেমেই উইকেট তুলে নেব, এই ছটফটানি অবশ্যই ছিল। তবে কি জানেন, উইকেট পেলে আমি সেলিব্রেট করি না, জয় সেলিব্রেট করি। শুধুই উইকেট নেব এটা আমার লক্ষ্য নয়, বরং চাই আমি উইকেট নিয়ে দলের জন্য জয় ছিনিয়ে আনতে। আরো একটা কথা বলতে চাই, জনপ্রিয়তা বা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠাও আমার একমাত্র উদ্দেশ্য নয়। হ্যাঁ, আকর্ষণের কেন্দ্রে থাকতে সবার ভালো লাগে, আমারও লাগে, তবে আমি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ট্রফিটা জিততে চাই। ওয়াংখেড়ের পিচ নিয়ে কি বলবেন? আলজারির মতে এখানকার পিচে 136 রান খারাপ কিছু নয়। আমরা জানতাম যদি শুরুতে কয়েকটা উইকেট তুলে নিতে পারি তাহলে লড়াই করা সম্ভব হবে। ভারত থেকে শ্রীলঙ্কা 12 ঘন্টার মধ্যে দুই দেশে খেলে 10 উইকেট সংগ্রহ করলেন মালিঙ্গা। একসময় নিখুঁত ইয়র্কারে একের পর এক তাবড় ব্যাটসম্যানের রাতের ঘুম কেড়েছেন তিনি। এখন ক্রমশ ক্যারিয়ারের সায়ান্নে গিয়ে পৌঁছেছেন শ্রীলঙ্কার বিধ্বংসী ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। তবুও বছর 35-এর এই ক্রিকেটার এখনো শারীরিক এবং মানসিকভাবে চরম পর্যায়ে ফিট, তা সম্প্রতি প্রমাণ দিলেন তিনি। ইতিমধ্যেই জমে গেছে আইপিএল। দিন কয়েক আগে ক্রিকেটের এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে ঘরের মাঠে ধোনি বনাম রোহিতের দ্বৈরথ্য দেখতে এদিন স্টেডিয়াম ছিল হাউসফুল। এদিন রোহিতের দলের পেস অ্যাটাকের দায়িত্বে ছিলেন মালিঙ্গা। বল হাতে ফের এদিন ঝলসে উঠলেন তিনি, তুলে নিলেন মোট 3 উইকেট 34 রান খরচ করে। প্রসঙ্গত 2017 এর পর ফের এই মাঠে নামলেন এই কিংবদন্তি ক্রিকেটার। মূলত তার এই দুরন্ত বোলিং এর উপর নির্ভর করে এদিন জয়লাভ করে আম্বানির দল। চেন্নাইকে হারিয়ে হোটেলে ফিরে সকলে যখন মত্ত সেলিব্রেশনে, ঠিক তখন ফের আরেকটি ম্যাচ খেলার উদ্দেশ্যে শ্রীলঙ্কা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মালিঙ্গা। রাত 1:30টায় বিমান ধরে ভোর 4:30টার মধ্যে গন্তব্যে পৌঁছান তিনি। আর ঠিক ঘন্টাখানেক বাদে ঘরোয়া ক্রিকেটে দলকে নেতৃত্ব দিতে নেমে পড়েন তিনি। শুধু নেতৃত্ব দেওয়া নয়, ম্যাচটিতে 7 উইকেট পকেটস্থ করেন এই বোলার। অর্থাৎ 12 ঘন্টার মধ্যে দুই দেশে খেলে মোট 10টি উইকেট পকেটস্থ করলেন শ্রীলঙ্কার এই তারকা বিধ্বংসী বোলার। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।